প্রধান অতিথি আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব আবু হানিফ। গণ অধিকার পরিষদের একটি বিপ্লবের নাম, একটি আন্দোলনের নাম, একটি সংগ্রামের নাম। স্বাভাবিকভাবে বিশেষ করে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যদিও আজকে ৭১ সালের যে ২৫শে মার্চে যে কাল রাত্রির পরে ২৬শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আজকে সেই স্বাধীনতা দিবস। আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করছি। আরেকটি বিষয় বলছি যে আপনারা জানেন যে অনেকেই ২০১৮ সাল পুনঃসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মূলত এই ২৪-এর গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল। এই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে। ৭১-এর এই মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেকেই ২৪ সাল এবং ৭১-কে মুখোমুখি করেন, তাদেরকে বলবো আপনারা দুটো বিষয়কে কখনো মুখোমুখি করার চেষ্টা করবেন না। আমরা দুটো বিষয়কে এই বাঙালি জাতির জন্য গর্বের এবং সম্মানের। আরেকটি বিষয় আমি বলে শেষ করব, সামনে ঈদ আসছে। এই ঈদকে কেন্দ্র করে যেহেতু মানুষ ঈদে ব্যস্ত থাকবে, পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনারা জানেন যে গত কয়েক মাস আগে যে স্বাধীনতার যে সপক্ষের শক্তি বলে যারা দেশকে বিভিন্নভাবে শাসন করেছে, শোষণ করেছে, যারা বাংলাদেশে গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের যে ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে তারা নানা রকমের ষড়যন্ত্র করতে পারে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো সময়। বিগত কয়েক মাসে বাংলাদেশের নানান ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো কারা বলে? যারা বিগত সময় চাঁদাবাজি করতো, দখলদারি করতো, টেন্ডারবাজি করতো। বর্তমান সময় কিন্তু তাদের সেই চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি বন্ধ রয়েছে। ফলে তারা মনে করে তাদের যে আগের যে সময় ছিল সেই সময়টাই ভালো ছিল। সবশেষে বলবো, এই ২৪-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে ছাত্রদের অবদান ছিল, রাজনৈতিক দলগুলোর অবদান ছিল। আমাদের সেই অবদান বিলীন হয়ে যেতে পারে যদি আমাদের ঐক্য বিনষ্ট হয়। তাই সকলের মধ্যে আমাদের আহ্বান থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি, আমরা এমন কোনো বক্তব্য বা বিবৃতি দিব না যেটা করে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। আশা করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ২৪-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আগামীতেও দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবে। এবং কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আজকে যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালাম।